Pebbles Live. দণ্ডায়মান বিভক্ত পদা জানুশীরাসন। দণ্ডায়মান বিভক্ত পদা জানুশীরাসন নামটা এত বড় হলেও একই রকম। আমার সঙ্গে শিখে নাও তোমরা, আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করতে হয়। তোমরা আগে জানুশীরাসন করেছো তো, এটা সেভাবেই কিন্তু দাঁড়িয়ে বা পা ফাঁক করে। তো তোমাদের প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে, তারপরে পা দুটো ফাঁক করতে হবে, তারপরে উপর দিকে প্রথমে প্রণামের মতো করে করো, ফুল স্ট্রেচ, তারপরে সেটা নিয়ে একদিকের পাতে ফুল ঠেকাও। প্রথম একটু অসুবিধা হবে, বসেই অসুবিধা হচ্ছিল, দাঁড়িয়ে তো একটু অসুবিধা হবেই, কিন্তু তারপরে আস্তে আস্তে হয়ে যাবে। আর একইভাবে উল্টো দিকেও উল্টো পায়ে করতে হবে। তো এইভাবে করে ফেলো আমার সঙ্গে তোমরা। এর মেন উপকারিতা হলো এটা ব্রেনে রক্ত সঞ্চালন বাড়ায়, তাতে মেমোরি শার্প হয়, আর তার জন্য আমাদের স্মৃতিশক্তি বাড়ায়। আর তাছাড়া ফুল বডি স্ট্রেচিংয়েও হেল্প করে। তাছাড়াও আমাদের ব্যাক পেন যদি থাকে সেগুলো একদমই আর থাকে না রেগুলার অভ্যেসে। আর ফ্লেক্সিবিলিটি তো অবশ্যই বাড়ায়, ব্যালেন্সিংয়েও হেল্প করে, ফুল বডি ব্লাড সার্কুলেশনেও হেল্প করে, ইন্টারনালি খুবই বেনিফিশিয়াল। সো তোমরা করো অবশ্যই। তো তোমরা এই আসনটা শিখে নিলে আর জেনে নিলে তার উপকারিতার একটা বড় লম্বা লিস্ট যদি তোমরা পেতে চাও, অবশ্যই তোমাদের ঘরে প্র্যাকটিস করতে হবে। আর আমাকে অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের। অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো। দণ্ডায়মান বিভক্ত পদা পশ্চিমোত্থাসন। দণ্ডায়মান বিভক্ত পদা পশ্চিমোত্থাসন করতে গেলে ভয় পেও না, এটা খুব বড় একটা কিছু কেউকেটা নয়। আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করতে হয়, আর তোমরা দেখে নাও আর শিখে নাও। দণ্ডায়মান বিভক্ত পদা পশ্চিমোত্থাসন করতে গেলে প্রথমে সোজা হয়ে দাঁড়াও, পা দুটো ফাঁক করো, তারপরে নিচুর দিকে হও, ফুল বেন্ড হও এবং মাথাটা মাটিতে ঠেকাও, আর হাত দুটো পায়ের গোড়ালিটাকে ধরো। তাহলে তোমরা বুঝতে পারছো এটা ফুল স্ট্রেচ হবে, আর কোথাও যেন ভাঁজ না থাকে বডির, সেটা দেখতে হবে। প্রথম করতে একটু কঠিন লাগলেও পরে ঠিক হয়ে যাবে। উপকারিতা, এই আসনের উপকারিতা তো অনেক। এর মধ্যে এটা আমাদের ব্রেনকে স্টেবল করে, স্মৃতিশক্তি বাড়ায়, আর তাছাড়াও ফুল বডিকে ফ্লেক্সিবিলিটি দেয়। এছাড়াও ব্লাড সার্কুলেশনে তো হেল্প করেই, তাছাড়া স্ট্রেনদেনও করে। তো তোমরা আজকে যে আসনটা শিখলে এর কিন্তু বেনিফিটস অনেক। তো তোমরা যদি এর বেনিফিটস পেতে চাও
তাহলে তোমাদেরকে ঘরে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্রথম প্রথম একটু অসুবিধা হলেও পরের দিকে তোমরা ইজিলি করতে পারবে, আই এম শিওর অ্যাবাউট দ্যাট। তাহলে জানিও কেমন লাগলো, আর দেখেছো কিনা তোমরা সব আমার যোগা পোজেস সেটাও জানিও। অনুলোম বিলোম প্রাণায়াম, এটাও তোমরা প্রাণায়ামেরই একটা অংশ। এটাও একটা আলাদা রকমের প্রাণায়াম তোমাদের আজকে আমি শেখাতে চলেছি। আমার সঙ্গে তোমরাও দেখে নাও কিভাবে করতে হয় এটা। অনুলোম বিলোম প্রাণায়ামের জন্য প্রথমে ভালোভাবে কোনো একটা রিল্যাক্স পজিশনে বসো, যেটা তোমাদের সুবিধা হয়, নয় পদ্মাসনে নয় বজ্রাসনে। তো বসে তারপরে রিল্যাক্স হয়ে যাও। এরপরে একদিকে নস্ট্রিল দিয়ে নিঃশ্বাস নাও, তারপরে আর এক হাত দিয়ে সেটা বন্ধ করো, আবার আর একটা দিয়ে ছেড়ে দাও। তোমরা আঙুলের সাহায্য নাও নস্ট্রিল চেপে ধরতে, আর যাতে নিঃশ্বাসটা যখন বন্ধ রাখবে তোমাদের ক্যাপাসিটি অনুসারে প্রথমে অল্প, তারপরে একটু বাড়াতে পারো। এইভাবে আস্তে আস্তে করো। অনুলোম বিলোম প্রাণায়ামের উপকারিতা অনেক। আমাদের ফুল বডিকে অক্সিজেনে ভরপুর করে। এছাড়াও এর জন্য আমাদের বডি ফুল অ্যাক্টিভ থাকে, রিল্যাক্স হয়। তাছাড়া যাদের শ্বাসকষ্ট থাকে তাদের ক্ষেত্রে তো খুবই উপকারিতা। পাহাড়ে শ্বাসকষ্ট হয়, তো সেখানের জন্য এই আসন অভ্যেস করার ফলে তোমরা অনেক বেশি ফুর্তিমান হতে পারবে। এছাড়াও যাদের জলের নিচে যাওয়ার অভ্যেস আছে তারাও শ্বাস বন্ধ করে এটা প্র্যাকটিস করতে পারবে, ফলে তোমাদের এটা খুবই উপকারী লাগবে। তো বন্ধুরা, তোমরা শিখে নিলে অনুলোম বিলোম প্রাণায়াম। তো আমার সঙ্গে তোমরা অবশ্যই প্র্যাকটিস করো, আর আমাকে বলো তোমাদের বডি কতটা রিল্যাক্স হলো, তোমাদের মাইন্ড কতটা পিস পেলো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও সেটা। কুম্ভাসনা। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের যে আসনটা শেখাবো সেটা হলো কুম্ভাসনা। তো আমার সঙ্গে তোমরা প্রসিডিওরটা শিখে নাও। কুম্ভাসন করতে গেলে প্রথমে তোমাদের উপর হয়ে শুয়ে পড়তে হবে। তারপরে পায়ের উপর ভর করে এবং হাত দুটো সোজা করে তার উপরে ভর করে পুরো বডিটাকে উপর দিকে তুলে ধরতে হবে। দেখতে হবে হাত দুটো যেন সোজা একদম স্ট্রেট থাকে, বডি যেন একদম টান টান থাকে, সেইভাবে পোজ দিতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমার থেকে শিখে নাও। কুম্ভাসনের উপকারিতা। এর থেকে আমরা যে উপকারিতাগুলো পাই, প্রথম অফ অল আমাদের বডির স্ট্রেংথ বাড়ায়।
তাছাড়া রিস্টের শক্তি বাড়ায়। এছাড়া আমাদের ফুল বডিটাকে পশ্চার ঠিক রাখতে খুব সাহায্য করে। এছাড়াও এটা আলাদা আলাদা কোর টেম্পারেচারে কাজ করে, যেমন আমাদের হার্টের শক্তি বাড়ায়, এছাড়া আমাদের কাঁধগুলো শক্ত করে, রিস্ট এবং অ্যাঙ্কেলস এই সবগুলোর সব এলবো সব কিছুর কাজ করে, আলাদা আলাদাভাবে স্ট্রেংথ বাড়ায়। তো আজকে বন্ধু তোমরা কি শিখলে যে কুম্ভাসন কিভাবে করতে হয়? আমার থেকে তো দেখেই নিলে যে কিভাবে করতে হয়, আর জেনে নিলে তার উপকারিতা কি কি। তো এটার জন্য তোমরা যদি তোমাদের পশ্চার ঠিক করতে চাও তাহলে অবশ্যই এটা ঘরে প্র্যাকটিস করো আর আমাকে জানাও কেমন হলো। হাফ ক্যামেল পোজ, অর্ধ উষ্ট্রাসনা। বন্ধুরা, উষ্ট্রাসনা তো তোমরা আগেই শিখে গেছো আমার কাছ থেকে। এছাড়াও আছে অর্ধ উষ্ট্রাসনা, সেটা আমি তোমাদের আজকে শেখাবো। কিভাবে করতে হয় সেটা তোমরা দেখে নাও আমার সঙ্গে। অর্ধ উষ্ট্রাসন করতে গেলে খুবই সহজ এটা। প্রথমে হাঁটুর উপর বসো সোজাভাবে, সিদ্ধারা সোজা করে। তারপর একটা হাত গোড়ালির মধ্যে দাও, আর একটা হাত উঁচুর দিকে স্ট্রেচ করে রাখো। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে করতে হয়। সেম প্রসিডিওর অন্য পায়েও করো, এইভাবে অষ্টউষ্ট্রাসন করো। আমরা জেনে নিলাম এই আসন কিভাবে করতে হয়। তো চলো জেনে নিই তার উপকারিতাও। যাদের ছোটোখাটো সর্দি কাশি লাগার ধাত আছে তাদের ক্ষেত্রে এই আসন খুবই উপকারী। আমাদের লাংসের ফাংশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে। এছাড়া আমাদের ব্যাকবোনকে স্ট্রেচিংয়েও খুব হেল্প করে, নমনীয় করে তোলে আমাদের মেরুদণ্ড। ফুল স্ট্রেচিংয়ে, ফুল বডি স্ট্রেচিংয়েও খুব হেল্পফুল। এছাড়া যাদের ছোটোখাটো ব্যাকেক আছে তা সেটাও খুব উপকারী, সেগুলো কম হয়ে যায়। তাই এর উপকারিতা পেতে গেলে তোমরা এটা প্র্যাকটিস করো। তো তোমরা আজকে আবার একটা নতুন আসন শিখে গেলে, কিভাবে করতে হয় সেটাও জেনে নিলে, আর জেনে নিলে তার উপকারিতাও। তো যাদের ঠান্ডা লাগা এর ধাত আছে তারা এটা অবশ্যই ঘরে প্র্যাকটিস করো, আর আমাকে কমেন্ট করো তার উপকার পেলে কি না পেলে। লাইক সাবস্ক্রাইবও করো। Pebbles Live